ওনার পিঠিকে নিয়ে বাপজি মুসা নবী পয়গম্বর তিনি হাঁটতে লাগলেন। অনেকটা দূর বাবা চলে আসলেন সব নবীর এলাকা ছেড়ে। ফেরাউনের এলাকায় বাপজি পা দিয়েছে রে বাবা। মুসা নবী আলাইহিস সালামের বাবা স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, একটু আগুনের প্রয়োজন আমাদের। মুসা নবী বলেন, আমার কাছে তো আগুন নাই। ও স্বামী, আপনি একটু দেখুন জঙ্গলে কোথাও বাইরে আগুন দেখতে পাওয়া যায় কিনা। যদি আগুন খোঁজো পান, আগুনটা ধরে নিয়ে আসুন। মুসা নবী তার বিবিকে ডাক দিয়ে বলো, বিবি তুমি এই গাছের গুড়িতে বসে যাও। মুসা নবীর বিবি বসে পড়ল। অন্ধকার। কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন আকাশে প্রচন্ড মেঘ ছিল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আশা মুবারক লাঠিখানা নিয়ে বিবিকে বসে রেখে বাবা আগুনের খোঁজে বেরিয়ে পড়লেন ওই জঙ্গলের বাইরে। জঙ্গলের বাইরে যেতে যেতে বাবা হঠাৎ করে দেখলেন একটা পাহাড়। ওই পাহাড়ে জঙ্গল বাপ যে গাছ রয়েছে, ওই পাহাড়ে উঠে গিয়ে দেখছেন গাছের উপরে বাবা একটা আগুনের প্রদীপ জ্বলছে। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম আশা মোবারক লাঠিখানা ডান হাতে রয়েছে, আর একটা শুকনো ডাল বাম হাতে করে নিয়ে আগুনটায় বাপকে ধরে আগুনটা নিয়ে যাবে। আল্লাহর নবী মুসা এক পা দুপা করে গাছটার কাছে গিয়ে আগুনটা যখন ধরতে যাবে রে বাবা, আগুনটার আগুনের জায়গা নাই, ওপর দিকে উঠে চলে গেল। মুসা নবী আর ধরতে পারলো না। আবার মুসা নবী নেমে আসলেন, আবার দেখেন আগুনটা এসে তার আপন জায়গায় এসে দাঁড়িয়ে গেল। আবার মুসা নবী আগুনটা বাপজি ধরতে যায়, আগুনটা উপর দিকে উঠে যায়। এভাবে কয়েকবার ওঠানামা করে মুসা নবী পয়গম্বর বাপজি একটু বাবা ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন, কি ব্যাপার, আগুন কেন উপর থেকে উঠে যায়। হঠাৎ করে আগুনের ভিতর থেকে বাবা কথা বেরিয়ে আসলো, অমা তিলকা ইয়ামিনিকা ইয়া মুসা। যাহাতে বাপজি আগুন থেকে বাপজি বেরিয়ে বললাম, ওরে মুসা, তোমার ডান হাতে ওটাকে বলুন সুবহানাল্লাহ। ওই আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসলো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম উনি সাথে বাবা ওনার ডান হাতের কথা বলেছে, তোমার ডান হাতে মুসা ওটাকে। মুসা নবী ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলেছিল, আমার হাতে একটা ডান হাতে আশা মোবারক লাঠিখানাও, এই লাঠিখানা দিয়ে ছাগলকে পাতা পেড়ে খাওয়ায়, এই লাঠি দিয়ে আমি অনেক উপকার পাই। কিন্তু আমার ওই আগুন থেকে আল্লাহ জিজ্ঞাসা করে নাই, মুসা তোমার ওই লাঠির দ্বারা কি কি তুমি উপকার পাও, এই কথা বলে নাই। কোরআনে বলেছে আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, শুধু বলেছে ওরে মুসা তোমার ডান হাতে ওটা কি। মুসা নবীর উত্তর ছিল, এটা ডান হাতে, এটা আমার আশা মোবারক লাঠি। বলে চুপ থাকা দরকার ছিল, তা থাকে না। ও বাপজি ভাইয়েরাও, মুসা নবী লাঠির গুণাবলী যখন বলতে শুরু করলাম, আগুন থেকে আবার আওয়াজ বেরিয়ে এসে বলে, মুসা এই লাঠি কেন আর ধরে থেকো না, তুমি মাটিতে ছুঁড়ে দাও, মাটিতে ফেলে দাও। আল্লাহর নবী মুসা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকে দেখেন, কোন মানুষকে বাবা দেখা যায় না। আমার বিবিকে অনেক দূরে গাছের গুড়িতে রেখে এসেছি, এই পাহাড়ের চূড়ায় গাছের আগুনটা ধরতে গেলাম, আগুন উপর দিকে উঠে যায়, আবার নিচুতে নেমে আসে, আবার ধরতে যায়, আবার উঠে যায়, আবার আগুন থেকে কথা বলতেছে, আবার ডাল ফেলে দিতে বললাম। লাঠিটা যাহাতে মুসা নবী ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে বাবা মুসা নবী বলেন, আমি দেখলাম লাঠিটা অজাগর সাপে বাপজি পরিণত হলো, বলুন সুবহানাল্লাহ। উপাসনী কেরাম বলেন, আল্লাহর নবীর হাতের লাঠিখানা বিশাল বড় সাপে পরিণত হলো। সাপটার ঠোঁটখানা নিষ্ঠুরটা বাবা জমিনে ঠেকে, অপর কাঠটা মনে হচ্ছে আসমানে ঠেকে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সাপটা ফসফস করে ডাকে, মুসা নবী 10 হাত নাই বাবা 50 হাত দূরে আপনার পালে গিয়েছে। এত বড়
সাপ তো লাঠি থেকে হতে দেখে নাই। সঙ্গে সঙ্গে বাবা আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা লা তাখাও, খবরদার তুমি ভয় পেও না মূসা, ওই লাঠিটাই তুমি বিসমিল্লাহ বলে তুমি হা দাও। মূসা নবী বাপজি হা দেয় না বলে, কে তোমাকে আমি চিনতে পারি না। কে গো তুমি আগুনের ভিতর থেকে কথা বলো, এত বড় সাপ আমি গায়ে কেমন করে হা দিব? আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা তুমি আমাকে চিনতে পারো না? বলে নাও। ওরে মূসা আমি তোমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আয় মূসা আমি তোমার আল্লাহ, তোমার নবুয়ত আজকে প্রকাশ হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হে মূসা তুমি ভয় পেও না, তুমি লাঠিতে বিসমিল্লাহ বলে হাত দাও। সবে যাহাতে হাত দিলে আর সঙ্গে সঙ্গে বাপজি সাপ লাঠিতে পরিণত হয়ে গেল। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মূসা নবী পয়গম্বর লাঠি দেখে বলছেন, আল্লাহ এটা তো ভারী জিনিস দেখালেন আপনি। আল্লাহ বললেন, মূসা ওই আগুন থেকে কথা বলছে, মূসা এটা একটা মুজিজা দিলাম, তুমি বিপদে পড়লি তুমি লাঠি ফেলে দিলি লাঠি সাপ হয়ে যাবে, তোমার দুশমনদেরকে সাপে সব খেয়ে নেবে। মূসা তোমার ডান হাতটা একটু বাম দিকে আর বগলে একটু ভরে দাও। বাম দিকে আর বগলে বাপজি ভরে দিলে আল্লাহ বলে নাই মূসা তোমার বাম দিকে আর বগলটা একটু চাপ দাও, যাহাতে চাপ দিলেন বলে বের করো। মূসা নবী এভাবে বের করছেন, দেখছেন এই তালু দিয়ে একদম গোটা হাতের তালু থেকে সূর্যের আলার মতো বাপজি আলা বের হচ্ছে। মূসা নবী বলছেন, আল্লাহ এই তো আলা বের হচ্ছে। বলে মূসা হাত যতক্ষণ পর্যন্ত বগলে ভরে চাপ না দিবা ততক্ষণ পর্যন্ত আলা বের হবে। আবার ভরে বাপজি চাপ দিলে আবার বন্ধ হয়ে গেল। আল্লাহ বলেন, মূসা তোমার বাম দিকের বগলটা হচ্ছে লাইটের সুইচ, তোমার হাতে টিফন মারবা চলবে, আবার টিফন মারবা বন্ধ হয়ে যাবে। বলে আই মূসা তুমি আগুন নিতে এসেছিলে না? বলে হ্যাঁ। বলে আগুন আর তোমার দরকার হবে না, তুমি এখান থেকে সোজা এই দুইটা মুজিজা দিলাম তোমাকে, এই দুটো মুজিজা নিয়ে তুমি এক্ষুনি তুমি সোজা ফেরাউনের দরবারে কলমার দাওয়াত নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। মূসা নবী এইভাবে হাত জোড় করে বলছেন, ওগো আল্লাহ তুমি সবারই কাছে যাতে বলে যাব, কিন্তু ফেরাউনকে বাদ দিই। বলে কেন? বলে ফেরাউনের আমি 1 নম্বর আসামি, আর বাবরচিকে আমি ঘুষি মেরে মেরে ফেলাচ্ছি। আল্লাহ বলেন, মূসা আমি আল্লাহ আমি হুকুম করছি ফেরাউনের কাছেই তোমার যাওয়া লাগবে। মূসা নবী বলেন, আমার বিবি বলে, তোমার বিবি চিন্তা করতে হবে না, তুমি যাও, তুমি এক্ষুনি তুমি চলে যাও কলমার দাওয়াত নিয়ে। মূসা নবী বলছেন, আল্লাহ আমার তুতলা কথা ফেরাউন সবটা বুঝতে পারে না, আমার ওই আগুন দিয়ে জিভ পুড়িয়েছে এটা তুমি ভালোই জানো, তুমি পুড়িয়ে দিয়েছ। হে মাওলা আমার কথা আমার মা বুঝতে পারে, আমার বোন বুঝতে পারে, আমার ভাই হারুন বুঝতে পারে। কথা বলো না যে কালার কথা কালার মাই বুঝে, এই কথা আমার বড় ভাই হারুন বুঝে। আমি ফেরাউনের দরবারে কথা বলে দেখেছি, 10টা বললে ও 9টা বুঝতে পারে না, 1টা বুঝতে পারে না। সবটা বুঝতে না পারলে তোকে বুঝাইতে পারবো না। ওগো আল্লাহ তুমি আমার বড় ভাই হারুনকে নবী বানিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, নাই মূসা আমি তোর ভাইকে হারুনকে তো আমি নবী করিনি। বলে আল্লাহ আমি বলছি তুমি করে দাও না আমার ভাইকে, অখন নবী বানিয়ে দাও। আমরা 2 ভাই তোমার কলমার দাওয়াত ফেরাউনের দরবারে নিয়ে যাব। আমি বলবো, আমার কথাগুলো বুঝতে না পারলে আমার ভাই হারুন ভালো করে বুঝিয়ে দিবে। ওতে ইজতেমাতে উর্দুতে কথা হয়তো, কার আরেকজন বাংলাতে সুন্দর বুঝিয়ে দিত। আর এই বছর বাপজি যারা ইজতেমায় গিয়েছেন, প্রতিটা মানুষ বলছে যারা ইজতেমায় ভাষণ শুনেছে, এই বছর কার মতো বক্তব্য দামি বছর অন্য বছর এত দামি হয় না। এই বছর বিশাল দামি বাপজি বক্তব্য আলোচনা হয়েছে। আলেম ওলামারা বাপজি হাজার হাজার আলেম গেছিল, তারা বলছে আমি তো নিজ কানে শুনে এসেছি, খুব দামি দামি কথা। হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহুম আলিয়া তিনি আলোচনা করেছেন, খুব মূল্যবান কথা। তো বলেন আমার ভাই ও ভালো করে বুঝিয়ে দিবে ফেরাউনের ভাষা। আল্লাহ বললেন, মূসা যাও, তোমার ভাই হারুনকে আমি নবী করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই যে নবী হয়েছে তা হারুন মুটি জানে না,
জানবি কিনা, খবর তো আসেনি ওর কাছে। মুসা নবী আলাইহিস সালাম তিনি এসব বাড়িতে খোঁজ নিলেন তার মার কাছে। বলে মা, বড় ভাইকে বলে তোমার বড় ভাই মাঠে দুম্বা ছাগল উঠ চড়াচ্ছে। মুসা আলাইহিস সালাম যা দেখছেন, বাপ ও তো পর্দা মার্দা বুঝে না, আর বান্না মারা আছে, হাটের উপরে কাপড়। বলছে এই ভাই সালাম দিয়ে, ভাই এই নবী ভাই কাপড় নামাও। হারুন হাসছে আর বলছে ভাই আমার সাথে টিটকারি মারছিস নাকি? বলে না না, আমিও নবী তুমিও নবী। আর হারুন তার মার মুখ থেকে শুনেছিলেন আমার ভাই বড় ধরনের দামি মানুষ হবে আল্লাহ দরবারে। এটা তার কিছু আলামত তার মা বুঝতে পেরেছিল। হারুন তাড়াতাড়ি কাপড় টাপড় নেমে বলছে ভাই বলিস কি? বলে হ্যাঁ, সব ঘটনা খুলে বলি। ভাই আর দুম্বা চড়াতে হবে না, বা চলো ফেরাউনের দরবার। ফেরাউনের দরবারে বাপজি গেলে মুসা আলাইহিস সালাম কে বলছেন, ওগো বাদশাহ, আমি আপনার দরবারে নবী হয়ে এসেছি দিনের দাওয়াত দিতে। ফেরাউন তাকাইছে, বলে তোকে চিনা চিনা লাগছে। হামান বলছে বাদশাহ, এই তো সে আপনার ছেলে মুসা, যাকে নদী থেকে নিয়ে এসেছিলেন। ডাক দিয়ে বলে আয় মুসা, তুই তো আসামি, তোকে আমি খুঁজতে পারছিলাম, কয়েক হাজার সরে ধরতে পারে। কি হলো, তুই এতদিন পরে এসেছিস? বলে আমি নবী। বলে এতদিন পর নবী এসেছিস, তার আলামত কি দেখাও। মুসা নবী আলাইহিস সালাম ফেরাউনের দরবারে, রাজ দরবারে লাঠিটা বাপজি রেখে নিয়েছে, আর ওই লাঠিটা বড় সাপে বাপজি পরিণত হয়ে গেল। ফেরাউন দেখে বলে মুসা, তোমার সাপ তুমি তাড়াতাড়ি তুমি তোমার লাঠি করে নাও। আবার হাতিনের লাঠি হয়ে গেল। বলে মুসা আর কি নিয়ে এসেছো বলো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডান হাত খানা বাম হাতের বগলে ভরে দিয়ে চাপ দিয়ে বাপজি বের করে এভাবে ফেরাউনের চোখে ধরেছে। ফেরাউন আর তাকাতে পারে না। বলে মুসা তোমার লাইট তাড়াতাড়ি বন্ধ করে দাও। মুসা নবী পয়গম্বর আবার হাত দিয়ে বাপজি চাপ দিলেন, লাইটটা বন্ধ হয়ে গেল। ফেরাউন বলে মুসা বুঝতে পেরেছি এতদিন তুমি আমার দরবার থেকে পালিয়ে গিয়াও, তুমি নবী নাও, বড় ধরনের তুমি জাদুঘর শিখে এসেছো, জাদু শিখে তুমি এখানে এসেছো, তুমি তো জাদুঘর হয়ে গেছো বড়। আয় মুসা, তোর আমি কলেমা পড়বো না, কিন্তু তোর জাদুর সাথে আমি পাল্লা দিতে পারবো, আমারও জাদুঘর আছে মিশরে। বলে আগামী কালকে আপনি কথা দিয়ে আপনি রেডি হয়ে যান। বলে কোথায়? বলে নীল দরিয়ার সাইডে ফাঁকা জায়গায়। বলে তাই হবে। তাফসীরে লিখেছে বাপজি মারিফুল কোরআনে ফেরাউন ৬০,০০০ মিশরের বুক থেকে বাপজি জাদুঘরকে জোগাড় করলো। জোগাড় করে জাদু করা বললো আমরা জাদু সাপ বানাবো। এই বাদশাহ আপনি দড়ি গুছান, দড়িকে সাপ বানাবো জাদু করে। বলে তাই? বলে হ্যাঁ। ৬০,০০০ উপর বাপজি দড়ি নিয়ে সে এক জায়গায় পালা দিয়ে রেখেছে। ৬০,০০০ জাদুকর একদিকে আর মুসা নবী ওই দিকে মাঠে। বলে ফেরাউন ডাক দিয়ে বলছে মুসা তুমি জাদু দেখা। বলে আমি আগে দেখাবো না, আগে আপনি দেখান। আপনার জাদুঘরদেরকে জাদু দেখাতে বলে। যাহাতে বলা হলো ওরা বাপজি কিছু মন্ত্র তন্ত্র পড়ে যাহাতে ফু দিয়েছে, আর ওই দড়ি বাপজি সব সাপে পরিণত হয়ে গেল। কেন বলা কেন? তার যে মুসার দিকে তাফসীরে লিখেছে মুসা এতগুলো সাপ দেখে একটু ভয় পেয়েছে, মনে হয় পারবো না। আল্লাহ বলছেন মুসা ভয় পেও না, তোমার কাছে যে লাঠি আছে তুমি ছেড়ে দাও, তোমার লাঠি সাপ হয়ে এক বাড়ি গিলে সব খেয়ে নিবে। ওদের সব ছেড়ে দিল মুসা নবী পয়গম্বরের সাপ। ৬০,০০০ জাদুকরের সাপকে বাপজি এক লুকমাতে সব খেয়ে নিল। বলুন আলহামদুলিল্লাহ। ৬০,০০০ জাদুঘর দেখলো যে ই জাদুঘর নয়, ই প্রকৃতি নবী রাসূল। সঙ্গে সঙ্গে বাপজি ৬০,০০০ লোকের মধ্যে থেকে ২০,০০০ জাদুকর মুসা নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। শতাহাতে বাপজি মুসলমান হয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, ফেরাউন দেখলো আমার আরো ২০,০০০ লোক ওর দিকে হয়ে গেল।
ফেরাউন তার দলবলকে বলল, সৈন্যদেরকে, ভাই মুসা নবীর দল বল যা আছে তার সাগরাদেরকে ধরো আর জবাই করে দাও। ধর মুসা নবীকে বাপটি যাহাতে হুকুম দিল ফেরাউন। ফেরাউনের কথা শুনে হাজার হাজার সৈন্যরা বাবা তাড়া করতে লাগলো। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বাবা তার দলবলকে নিয়ে বাপটি দৌড়াচ্ছিলেন। কিতাবে লেখা আছে বাবা, আরবিতে মাসটা ছিল মুহররম মাস বাবা। যেদিন মুসা নবীকে বাপজি ফেরাউন মেরে ফেলবো বলে তাড়া ছিল তার দলবলকে, সেই দিনটা ছিল বাপজি মুহররম মাসের বাবা 10 তারিখ। মুসা নবী পয়গম্বর বাপজি দৌড়ে পানি গেলেন, নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছেন, দেখছেন একটা নৌকা নাই। ওই নীল দরিয়ায় বাবা থাও পাওয়া যায় না, প্রচুর পানি। পানিটা যেদিন থেকে সৃষ্টি করেছেন আল্লাহ, সেই দিন থেকে রে বাবা ওই মুসা নবী নদীর ধারে যাওয়া পর্যন্ত পানি শুকায় নাই, সূর্যের তাপ বাপজি একবারও পড়ে নাই। মুসা নবী পয়গম্বর লাঠিখানা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছেন, আর মুসা নবীর হাজার হাজার সৈন্যরাও তার কওমের লোকেরা ডাক দিয়ে বলেছিল, গো মুসা নবী পয়গম্বর, ওই দেখেন কয়েক লাখ বেঈমান ফেরাউনের সৈন্যরাও আমাদেরকে তার চেয়ে এসে ধরে ফেলে জবাই করে দেবে। বলুন আমরা এখন কেমন করে নদী পার হয়ে পালাবো বলার? আল্লাহর নবী মুসা বলেন, চুপ করে তোমরা দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী মুসা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ ওই ফেরাউনের হাজার হাজার লাখ লাখ সৈন্যরাও আমাদের সবাইকে ধরে হত্যা করে ফেলবে, আমার কওমের লোকদেরকে মেরে ফেলবে। আল্লাহ এই নদী থেকে কেমন করে পার হব, তুমি আমাদেরকে রাস্তা দেখিয়ে দাও। আমার আল্লাহ ডেকে বলেন, মুসা তোমার হাতে যে লাঠিখানা দিয়েছে মুসা, ওই লাঠিখানা দিয়ে তুমি ওই নীল দরিয়ার পানিকে তুমি আঘাত করে দাও। আল্লাহর নবী মুসা পানিতে আঘাত করে দিলেন। কোরআনে ঘটনা এসেছে বাবা, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে বাবা মুসা নবীর বাবা এক নাই দুই নাই 12টা বাপজি তার কওমের লোকেরা দল হয়ে চল, সৈন্যরা মুসা নবীর ভক্তরা 12টা দল বাপজি 12 দিকে দাঁড়িয়েছিল নদীর ধারে। আল্লাহর কুদরতে বাবা এক একটা দলের সামনে দিয়ে বাবা 12টা ওই নীল দরিয়ায় বাবা রাস্তায় পরিণত হলো। বলুন সুবহানাল্লাহ। পানি দুই দিকে হয়ে গেল, পাঁচিলের মতো বাপজি পানি দাঁড়িয়ে গেল। মুসা নবী পয়গম্বর বলেন, আমি ওই নদী পার হয়ে আমার কওমের লোকদেরকে নিয়ে যাচ্ছিলাম। কেউ উঠে চেপে যাচ্ছিল, কেউ ঘোড়ায় চেপে যাচ্ছিল, কেউ হেঁটে হেঁটে যাচ্ছিল বাবা। আল্লাহর নবী মুসা বলেন, ওই নীল দরিয়ার বাপজি মাঝখান দিয়ে যখন যাচ্ছিল, ওই বাবা মাটিখানা ঘোড়ার পায়ে বাবা শব্দ পরিণত হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কাদা হয়েছিল না শিখেছিল বাবা? আল্লাহর নবী মুসা পয়গম্বর উনি পার হয়ে যখন আপনার চলে গেলেন, এদিকে ফেরাউনের লোকেরা সৈন্যরা সবাই মিলে ফেরাউনকে ডাক দিয়ে বলল, বাদশাহ এই দেখেন 12টা রাস্তা দিয়ে ওই দেখেন মুসা নবীর লোকেরা পার হয়ে চলে গিয়েছে, আমরা কি করব? বলে তার ধর ওই পার গিয়ে তাদেরকে ধরে জবাই কর। 12,000 সৈন্যরা মুসা নবীর যখন পার হয়ে চলে গিয়েছিল বাবা, ওই 12টা দল কয়েক হাজার বাপ যে তার সৈন্য ভক্ত ছিল, ফেরাউনের বাবা লাখ লাখ সৈন্যরা নীল দুনিয়ার 12টার রাস্তা দিয়ে যখন মাঝখানে পৌঁছে গেল, ফেরাউন ঘোড়ায় চেপে বাবা ওই নীল দরিয়ার বাপ যে ধারে এসে পৌঁছে গিয়েছে, তখনও বাবা নামতে পারে নাই। আর হঠাৎ করে আল্লাহ পানির পাঁচিলকে বলে, পানি রে পাঁচিল আর থাকতে হবে না, পানি সমতল হয়ে যাও, সব ফেরাউনের সৈন্যদেরকে তুমি এদর ডোবা করে মেরে দাও। পানির বাঁধ ভেঙে গেল, সবাই বাবা ডুবতে লাগলো ওখানে। পানি খেয়ে খেয়ে বাপজি সৈন্যরা মারা গেল। মুসা নবী থেকে বাপজি দেখছিলেন, ফেরাউন তার সৈন্য বাপজি ডোবা দেখে ফেরাউন ঘোড়ার লাগাম ধরে বাবা বাড়ির দিকে পালিয়ে যাচ্ছিল। বড্ড সালাম, আমি আর যাব না। ওই সময় জিবরিল বলেন, আল্লাহ সবচেয়ে বড় বেঈমানটা পালিয়ে গেল, ওকে তো মারতে পারা গেল না।
ওকে তো পানিতে ডুবানো হলো না। আল্লাহ বলেন ওরে জিবরিল দেখবি ফেরাউনের ঘোড়া, ফেরাউনকে নিয়ে আর বাড়ির দিকে যাবে না, পানি থেকে আসবে। তফসির কারণ লিখেন বাবা, ফেরাউন যে ঘোড়াটা চেপেছিল বাবা, ওই ঘোড়াটা টাট্টু ঘোড়া ছিল, বেটা ছেলে ঘোড়া ছিল। আল্লাহ বলেন ওরে জিবরিল তুমি এক্ষুনি একটা মাদা ঘোড়া বানিয়ে নাও। জিবরিল আল্লাহর হুকুমে বাবা একটা মাদা ঘোড়া বাপজে বানিয়ে ফেললাও। মাদা ঘোড়ার উপরে চেপে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ কি করবো? আল্লাহ বলেন ওরে আমার জিবরিল শুনে নাও, তোমার মাদা ঘোড়াটা নিয়ে তুমি একবার ফেরাউনের টাট্টু ঘোড়ার সামনে দিয়ে তুমি পাক দিয়াও, আবার নদী নীল দরিয়া থেকে দৌড়তে শুরু করাও। জিবরিল তাই করলেন। ফেরাউনের টাট্টু ঘোড়া জিবরিলের বাপ যে মাদা ঘোড়াকে দেখেছে আর বাড়ির দিকে যায় না, আর ফেরাউনের কথা বাপ যে শুনে নাও। ঘোড়া জিবরিল আলাইহিস সালামের বাবা ঘোড়ায় দেখে বাপ যে দৌড়াতে লাগলো। জিবরিল বাবা মাদা ঘোড়া নিয়ে নীল দরিয়া ঝাঁপ দিল। ফেরাউনকে নিয়ে ফেরাউনের ঘোড়া পাগলের মতো বাপকে ঝাঁপ দিয়ে দিল। ফেরাউন যখন বাবা পানিতে ডুবতে লাগলো, জিবরিল আলাইহিস সালাম ফেরাউনের মাথার চুলখানা বাপকে খামচা মেরে ধরলো। ধরার পর বাম হাত দিয়ে বাবা ওই যে সহি করেছিল গুহার ভিতরে আল্লাহ দাবি করব বলে বাবা কান্না করেছিল, ওই আপনার সই করা কাগজটা দেখে মূল ফেরাউন এই কাগজে সই করা কার? ফেরাউন বলে এই সইটা তো আমার সই। ওরে ফেরাউন তুমি বলেছিলে আমারই খাবে, আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে পড়বে, আমি আবার হুকুম করলে আমার কথা যদি না শুনে আমার মন বলে তাকে নীল দরিয়া নিয়ে এসে ডুবে ডুবে তাকে পানিতে মারি আমি। ওরে আমার ফেরাউন বেঈমান, তুমি আল্লাহরই খাবাও, আল্লাহরই দেওয়া নিয়ামত তুমি ভোগ করবাও, আল্লাহরই দেশে বাস করবাও, করার পর তুমি আবার আল্লাহকে তুমি অস্বীকার করবাও, আল্লাহর ইবাদত করবা নাও, তাই তোমার কথা অনুযায়ী তোমাকে পানি ডুবে মারা হবে। জিবরিল আলাইহিস সালাম মাথা কানা ধরে বাবা একেবারে বাপ যে তলদেশে যখন নিয়ে যাচ্ছে, হযরত বাবা মুসা নবী তাকিয়ে আছেন। ফেরাউন চিৎকার করে বলেছিল গো মুসা তোমার আল্লাহকে বলো আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় আর আমি তোমার আল্লাহর উপর ঈমান আনবো, বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা সেই সময়কার তোবা আল্লাহ কবুল করে না। ফেরাউনের চুলখানা ধরে নিজকে আর খিজ বাপ যে কাদা তুলে বাবা ফেরাউনের মুখে ভরে দিয়ে বাপ যে তাকে দুনিয়ার বুক থেকে তাকে বাপ যে বিদায় করে দিল। সেদিন মুসা আলাইহিস সালাম তার কওমের লোকেরা তার আযাব থেকে অত্যাচার থেকে বাপজি নাজাত পেয়েছিল। এই জন্য বাপজি মুসা নবী পয়গম্বরের লোকেরা ওই তার ভক্ত লোকেরা সেদিন থেকে বাপজি ওই মুহররম মাসে 10 তারিখে তারা একটা বাপজি রোজা রাখতো। ওই রোজাটা আমাদের মুহররম মাসে কটা করতে বলা হয়? দুটো করেন না মুহররম মাসে? ইহুদিরা একটা করে, ইহুদিদের মতো একটা করব না, আমরা দুটো করব, এটা আল্লাহ রাসূল বলে গিয়েছে। ভাই যাকে আমি বলছিলাম সে মুসা নবী আলাইহিস সালাম উনি তারপরে আবার দ্বীনের দাওয়াত শুরু করলেন। ফেরাউন তো মারা গেল, আর তো শয়তান বাদশার নাই, ওরা তখন বাপজি রাজত্ব আবার চালাতে শুরু করলেন মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো আমরা সকলেই যতই বিপদ হোক না কেন আমরা আল্লাহর উপর শুকরিয়া আদায় করি এবং আমরা নামাজের হালাতে আল্লাহর কাছে কাঁদবো, বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, যার বাপ মা বেঁচে আছে বাপজি তার বাপ মার খিদমত করবো, যাদের বাপ মা মরে গেছে আমরা মাঝে মাঝে বাপজি তার আব্বার কবরে গিয়ে বাপজি একটু দোয়া করব। এটাকে কবর জিয়ারত করা বলা হয়। প্রতিদিন যেতে হবে তা নয়, আপনি একাই যে কোনো টাইমে আপনি যেতে পারেন, কিন্তু কবর জিয়ারতটা বৈকাল বেলায় গেলে সবচেয়ে একটু বেশি ভালো হয়। আর যে যদি রাত্রি বেলা যেতে পারেন আরো ভালো, কিন্তু বাপজি আমরা অনেক মানুষ কবর গায়ে যেতে ভয় পায়, এই জন্য বাপজি দিনের বেলা তো যাবেন, মাঝে মাঝে অসুবিধা নেই, প্রতিদিন যা দরকার নাই। আর আমরা নামাজের হালাতে বাপ মা যাদের চলে গেছে আমরা দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। বড়দের শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব।
পাড়ার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার দেখাবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই বাপজি একবার দুরূদ ইব্রাহিম পড়িনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি শুনলাম যে এখানকার মা বোনেরা নাকি বলে কিছু টাকা তুলে এই দোয়ার মজলিস আয়োজন করেছে। হাফেজ আবু তালিবও বলছিলেন। তো যাই হোক, জানি না কোরআন শরীফ মা বোনেরা পড়েছেন কিনা। যদি পড়ে থাকেন রুহের মাগফিরাতের উদ্দেশ্য করে, তাহলে আপনারা মনে মনে নিয়াত করেন ইনশাআল্লাহ। আমি 2টো 3টে 4টে 5টা খতম করেছি, 10টা খতম করেছি, এটা বলতে হবে, এটা জরুরি নয়। না বললেও আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতে পাচ্ছেন। যেসব মা বোনেরা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, পড়েছে, সকলের পড়া। যতই গ্রাম থেকে বাপজি ছোট বড় মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে, সকলের মাগফিরাতের কামনা করে বাপজি এক্ষুনি দেওয়া হবে। আমরা দোয়ার আগে সকলে একবার তওবা করে নি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। বাপজি আমরা যে যেখানে আছি, আমরা একটু হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, প্রচন্ড হাড় হিম করা ঠান্ডা রাত্রিতে মওলাও, আয় আল্লাহ, তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে মওলা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে। রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের ছোট বড় হাতগুলো তুমি ইমানদার হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দাও। দিনের আলো রাত্রির অন্ধকার মওলা সগীরা কবিরা জানা অজানাও ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের ছোট বড় সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছেন মওলাও, কার আব্বা নাই মা নাই। আয় আল্লাহ, যাদের আব্বা মা বেঁচে নাই তুমি তাদের বাপ মার কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের কার দাদা দাদি নানা নানি চাচা চাচি, আমাদের অনেকের আত্মীয় স্বজন চলে গিয়েছে রে মওলাও, জানি না তারা কবরে অন্ধকারে শুয়ে রয়েছে কি হালাতে। আয় আল্লাহ, গভীর রাত্রিবেলা হাত উঠিয়েছেন মওলা তোমার বান্দা বান্দীদেরকে নিয়াও। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের দোয়ার বদলতে, আয় আল্লাহ, তুমি তাদের সকলের আত্মীয় স্বজনের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের সকলের ছোট বড় সকলের আয় আল্লাহ আত্মীয় স্বজনের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমার মা বোনেরাও আয় আল্লাহ, আয় আল্লাহ, কোরআন কারীম তেলাওয়াত করেছে অনেকের মওলা, যা পড়েছে মওলা আয় আল্লাহ সব পড়াগুলো মওলা এই গ্রাম থেকে যত মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে, ছোট বড় সকল মায়াতের কবর পৌঁছে দিয়াও, তাদের সকলের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো, এই গ্রাম থেকে আসমানি বালা জমিনি বালা তুমি দূর করে দাও। আয় আল্লাহ,
এই গ্রামের প্রতিটা বাড়িতে তুমি রহমত বর্ষণ করাও। আল্লাহ আমাদের সকলের বাড়িতে তুমি রহমত বর্ষণ করাও। আল্লাহ গ্রামের বাহির থেকে যারা এসেছে মাওলা তাদের বাড়িতে তুমি রহমত বর্ষণ করাও। আল্লাহ খাস করে মওলাই কারীম আল্লাহ যে সব বাপজি ভাইরা মা বোনেরা আমিন আমিন করেছিল মওলা, আল্লাহ তোমার কাছে দোয়া চাই না মওলা, তুমি আমাদের যেদিন মওত দিবা মওলা সেদিন তুমি আমাদের সকলকে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই তুমি তৌফিক করে দিও। আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। সারা বিশ্বের মওলা মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ খাস করে ভারতবর্ষের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ এই যে ইসায়ার একটা বড় চক্রান্ত চলছে মওলা, অনেক মানুষ আল্লাহ আল্লাহ ভয় আতঙ্কিত হয়ে আছে। আল্লাহ তুমি আমাদের সকলকে ইসায়ার হাত থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ এই দেশে তুমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা তুমি দান করো। আলে ভারতবর্ষের বুকে আল্লাহ হিন্দু মুসলমান যত জাতি রয়েছে মওলা আমাদের সকলকে মিলেমিশে মহব্বতে তুমি থাকার তৌফিক করে দিও। আয় আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল ওলিয়া আউলিয়া গোশ কত ফকির দরবেশ তবিন পাঠিয়েছো সকলের আরশে তুমি পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ আমার হাত দুখানা যদি পছন্দ না হয় আল্লাহ এখানে অনেক দাড়ি পাকা মানুষ রয়েছে। আয় আল্লাহ এখানে হাজির সাহেবরা হয়তো রয়েছে মওলা। আয় আল্লাহ ছোট বাচ্চা ছেলে রয়েছে, মা বোনেরা রয়েছে, হাফেজ সাহেব রয়েছে, তলবুল ইলমরা রয়েছে মওলা। আল্লাহ মাওলানা সাহেব হয়তো হাত উঠিয়েছে মওলা। আয় আল্লাহ যার হাত দুখানা পছন্দ হবে মওলা তার হাতের সঙ্গে আমাদের সকলের হাতগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবে। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ভাই জ্বলে যাবে না, আপনাদের সকলের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে। আপনারা যেখানে খাবার এখানে খাওয়াবেন নাকি? আরিফ হ্যাঁ হ্যাঁ ভালো আছে।